সংগ্রাম সংগ্রাম এই আমাদের সংগ্রাম চলছে চলবে এই তিলোত্তমার সংগ্রাম চলছে চলবে এই আরজিকরের সংগ্রাম চলছে চলবে এই নারীদের সংগ্রাম চলছে চলবে এই গরিব মানুষের সংগ্রাম চলছে চলবে এই ইনকিলাব জিন্দাবাদ 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 এই ছাত্র যুবলীগ জিন্দাবাদ। এই ছাত্র যুবলীগ ডাক পাড়ায় বাঁচতে গেলে লড়তে হবে লড়াই করেই বাঁচতে হবে। এই আরজিকর ধর্ষণকাণ্ডের শাস্তি চাই, বিচার চাই। শাস্তি চাই, বিচার চাই। এই আরজিকর ধর্ষণকাণ্ডের শাস্তি চাই, বিচার চাই। শাস্তি চাই, বিচার চাই। ইনকিলাব জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। এই আরজিকর ধর্ষণকাণ্ডের শাস্তি চাই, বিচার চাই। শাস্তি চাই, বিচার চাই। বিচার চাই বিচার চাই এই দোষীদের আরজিকর কাণ্ডের ন্যায় বিচার সহ দোষীদের শাস্তির দাবির পাশাপাশি মিথ্যে মামলায় গ্রেপ্তার যুবনেতা কলতান দাশগুপ্ত সহ একাধিক আন্দোলনকারীর নিঃশর্ত মুক্তির দাবিতে গ্রামে গ্রামে লড়াই পৌঁছে দিতে বুধবার কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শিলঘাগড়ি রসিক বিল ধলডাবটি টাকুয়ামারি সহ এলাকায় এই লড়াই আন্দোলনের প্রচার মিছিল এবং খুলি বৈঠক করলেন ছাত্র যুব মহিলা নেতা নেত্রীরা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওএফআই রাজ্য সভাপতি যুবজ্যোতি সাহা, এসএফআই রাজ্য নেতৃত্ব সৌভিক দাসবক্সী, যুবনেতা সুধাংশু প্রামাণিক, ছাত্রনেতা প্রাঞ্জল মিত্র, মহিলা নেত্রী শিখা আদিত্য, শিবানী পাল প্রমুখ। চলতি মাসের ২৬ তারিখ কলকাতায় যৌথভাবে মহাসমাবেশের ডাক দিয়েছে এসএফআই, ডিওএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। সেদিন এই সমাবেশকে সফল করার আহ্বানও জানান নেতৃত্বরা। এদিন ডিওএফআই রাজ্য সভাপতি যুবজ্যোতি সাহা বলেন, দুষ্কৃতীরা দুর্নীতির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে গোটা রাজ্যের পাশাপাশি জেলাতে গ্রামে গঞ্জে তারা এদিন জানান যে সেই সমাবেশকে সফল করার আহ্বান জানিয়েছেন আর তার সাথে সাথেই দুর্নীতির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। কোচবিহারে এসছেন, কেন এসছেন? নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে আরজিকর হসপিটালে যে মর্মান্তিক ঘটনা ঘটল সেই দুষ্কৃতীদের শাস্তির দাবিতে এবং আমাদের যুবনেতা কলতান দাশগুপ্তকে মিথ্যা মামলায় অ্যারেস্ট করেছে, একাধিক আন্দোলনকারীকে অ্যারেস্ট করেছে। এই আন্দোলনকারীদের মুক্তির দাবিতে, নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে লড়াই শুধু কলকাতায় হবে না, লড়াই গ্রামে গ্রামে হবে। তাই গ্রামে গ্রামে এসএফআই, ডিওয়াইফআই, আরডিওয়ার নেতৃত্বরা গ্রামে গ্রামে ঘুরছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, কারণ এই দুষ্কৃতীরাজ দুর্নীতির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে আজকে কোচবিহার জেলা সহ উত্তরের দক্ষিণের বিভিন্ন জেলায় আমাদের কমরেডরা গ্রামে গ্রামে পাড়া বৈঠক হচ্ছে, খুলি বৈঠক হচ্ছে, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে আমরা যাচ্ছি। স্বাস্থ্যকেন্দ্রে মানুষের প্রতিদিনের যে জীবন যন্ত্রণার কথাগুলো আমরা দেখছি। স্বাস্থ্যকেন্দ্রগুলোয় ডাক্তার নেই, স্বাস্থ্যকেন্দ্রগুলোয় ওষুধ নেই, গ্লাভস নেই, পরিষ্কার পরিচ্ছন্ন নেই, হসপিটালগুলোতে পর্যাপ্ত পরিমাণে খাবার নেই। এই দাবি নিয়ে আমরা লড়ছি, রাস্তায় থেকে আগামী দিনের লড়াই আন্দোলন সংগঠিত করার চেষ্টা করছি।